আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিএস এগ্রো মেশিনের তরফ থেকে আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাই স্বাগতম জানাই। তো আজকের ভিডিওটা বন্ধুরা, আমরা স্পেশাল একটা বস্তু নিয়েছি যেটা নাকি আপনার 650 রাইস মিল, 650 ভাইব্রেটরি, মানে 650 আপনার ডেস্টনার থাকা ভাইব্রেটরি স্ক্রিন থাকা, মানে N70 প্রো ম্যাক্স যে আসাল, ওই N70 প্রো ম্যাক্স এর নাগালি সেম বস্তু, অল্প ছোট। তার মানে আপনার একদম ছোট একটা রাইস মিল। এই বস্তুটা দেখেন, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। N70 Pro Max এ বা N70 তে আপনি কমার্শিয়াল লাইন পাস করুন না, তো তো এটা এনে কমার্শিয়াল লাইন পাস করুন না। এই মেশিনটায় আপনার বহুত সুবিধা আছে। প্রথম সুবিধা আপনারা এখন দেখেন, এনে এটা হলো আপনার হোপার। এই হোপারে এটা হলো বা পুকুরে দিয়ে দাও, এই হোপারে আপনি ধান ঢালবেন, ধান ঢালে এটা অ্যাডজাস্ট করে দিবেন। অ্যাডজাস্ট করে দেওয়ার পরে এটা ধান যাবো, ধান যাওয়ার পরে এমরা হোক এটা আপনার ভাইব্রেটরি স্ক্রিন, আপনার ধান যাইবো, এটা ভাইব্রেট করবো, ভাইব্রেট করে ধান ডাতলে করে যাবো। যদি পাথর বা লাট বল্টু কিবা থাকে এটা এনে কোনে আলাদা করে দিব, আলাদা করে দিয়ে এই বক্সের মধ্যে জমা করবো, এই বক্সের মধ্যে জমা করবো। তারপরে এই ধানটা সিধা সিধি ছাপা হয়ে হেরে খলারে যাবো। এই ধানটা ছাপা হয়ে দেখেন, এই যে এই খলারে যাবো, এই খলারে কোনে ধান ধানের পলিশ করে বাই করে দিব। পলিশ করে ধানটা বাই করলো, তারপরে চাইল থাকবো, যে খুদ থাকবো, চাইল ধানের আলাদা হয়ে এই জায়গাতে বাইরে যাবো, খুদ টাইম দিয়ে বাইরে যাবো। আর এই যে আরেকটা জায়গা আছে, এটার ভাইব্রেটরি স্ক্রিন বিলাক হয়। আরেকটা জায়গা আছে এই যে এটা হলো কোন বাইরেবো, আঙ্গ বাংলা ভাষায় কোন বিলাক হয়। তো চাইল খুদ কোন তিনটা বস্তু আলাদা বাইরেবো। আর এই বস্তুটা তো পলিশার, আপনারা হয়তো আগেও N70 ভিডিও দেখছেন, দিশা পাবেন। এটা হলো পলিশার। ওই চাইল কারা কম বেশি হয় এটা যে আপনি অ্যাডজাস্ট করে পারবেন। এই জায়গা দিয়ে আপনার গুঁড়া বাইরেবো, ধানের যে গুঁড়া আছে গুঁড়াটা এই জায়গাতে বাইরেবো। এনে আপনারা ডাইরেক্ট বস্তা ধরলেই একদম খুব সুবিধা, খালি বস্তা ধরে এনে বাইন্ধা দিবেন, গুঁড়া মানে হাত দিয়ে উড়ান লাগবো না, ওই ধরনের সুবিধা পাবেন। লগে এটা আপনার কমার্শিয়াল লাইন লাগবো না, আপনার ডোমেস্টিক লাইনে যাবো। 4.5 HP বা 5 HP কপার ওয়্যারের মোটর থাকবো, 5 HP 100% কপার ওয়্যারের মোটর থাকবো। এই রাইস মিলটা যদি আপনাকে লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন, অল ইন্ডিয়া ফ্রি হোম ডেলিভারি করা হবো। তো এই রাইস মিলটা এই জন্যই স্পেশাল, আমি তো বলছি এই রাইস মিলটা স্পেশাল এই জন্যই স্পেশাল যে আপনি যদি N70 Pro Max নিতেন এরই সুবিধা দেখতে থাকতো, কিন্তু N70 Pro Max এর দাম আপনি যদি একদম কম দামি তাও নিতেন তাও 1,60,000 টাকা হতো। তো আর আপনি যদি অল্প ভালোর মধ্যে কিনতেন প্রায় 2 লাখ 2,10,000 20,000 টাকা হতো। তো সেই 2,10,000 20,000 প্রায় আপনি ধরেন 4 ভাগের 1 ভাগ টাকা দিয়ে আপনি এই রাইস মিলটা পাইতেছেন। তো তাহলে অবভিয়াসলি এই বস্তুটা ভালো হবো। আর এটা 650, এই জন্যই আপনার 640 মডেল যে আপনারা দেখছিলেন আগে ছোট মডেল, এই যে এটা 640 মডেল, এটা হলো আপনার ছোট রাইস মিলের মডেল 640। তো এই মডেল আর 670 মডেল যেটা আগের ভিডিওতে হয়তো দেখছেন, 670 মডেলের মিডিয়াম এটা। তো 670 রঙের জালির দাম বহুত। একটা 670 আপনি যদি অরিজিনাল জালি কিনতে চান, মোটামুটি 670 অরিজিনাল জালির দাম আপনার 3200 টাকা বা আপনার 250 টাকা 2500 টাকা হয়তো 1600 টাকা আপনি পান, কিন্তু অন্য অত ভালো জালি না। আর 640 জালি আপনার ধরেন 250 টাকা 300 টাকা, কিন্তু জালিটা বেশি দিন টিকে না। এই জন্যই কোম্পানিতে আপনার দুইটা বস্তু কম্বিনেশন করে 650 বানাইছে, যেটা নাকি জালিটা লং লাস্টিং হবো আর কাস্টমারের সুবিধাটা অনেক হবো। তো আপনার কমার্শিয়াল লাইন পাস করানো, মানে কমার্শিয়াল লাইন পাস করতে যেরকম 60 থেকে 70,000 টাকা করতো আগে, এখন ওই 60 থেকে 70,000 টাকা যাবো না। এখন আপনার একদম ডোমেস্টিক লাইনে যাবো 4.5 HPর বা 5 HPর 100% কপার ওয়্যারের মোটর পাবেন। এনে আপনার দেখেন আরো কয়েকটা বস্তু আছে। এই দেখেন আপনি ভোল্টেজ দেখাবেন, ভোল্ট মিটার প্লাস এম্পিয়ার মিটার। এটা আপনি যে ভোল্টেজ দেখাবেন আর এম্পিয়ার দেখাবেন, লগে এমসিবি থাকবো, তারপর আপনার এনে তলে মোটর থাকবো। তারপরে এম্পিয়ার মিটারের মধ্যে আপনার আরো একটা বস্তু আছে, যেটা কি আপনার মোটর যদি হিট হয় অটোমেটিক্যালি বন্ধ করে দেবো, কারণ কোনো রিস্ক হবো না আর কি, কোনো ধরনের রিস্ক হবো না। তো রাইস মিলটা আপনারা দেখুন, একটু ভালো করে দেখুন। তো এই যে রাইস মিল এটাই এনে দেখেন, এই যে ফিতা যে আছে, ফিতা সিতা যে আছে, ওই যে ফিতাটা কাভার করবার নিয়ে স্পেশাল আপনার কাভারও আছে, দেখছেন? ফিতা কাভার করবার নিয়ে স্পেশাল কাভার। আর বস্তুটা আবার ভালো করে নেবো, এনতে আপনারা ধান দিবেন, ধান দিয়ে এটা হলে অ্যাডজাস্ট বার, এটা দিয়ে এটা ডিলার দিয়ে এরা অ্যাডজাস্ট করবেন। অ্যাডজাস্ট করে ধানটা দিলেন, ধানটা আসার পরে এনে কোনে এই চালনিতে থেকে আপনার ধানটা ছাইকে দিব। ধানটা ছাইকে এটার মধ্যে যদি কিবা লাট বল্টু বা কিবা এরকম থাকে এটার মধ্যে পড়বো বা জমা হবো। এই বস্তুটা জমা হওয়ার পরে এটা কিন্তু বাই করে পারবেন, জমা হয়ে সবসময় থাকবো না, আমরা হাত দিয়ে বাই করে নেবো না। এই বস্তুটা ডিলার দিয়ে এটা উড়িয়ে দিলেন মানে অন্ধে পরে যাবো গা, বাই করে পারবেন এটা। তারপরে
আনে ধান ডাইরেক্ট হলারে যাব, হলারে গনে আইলো, আহার পরে এনে এনে পড়বো, এনে গনে আনে দেখেন এনে ডাইরেক্ট এই চাইল পড়বো, এনে খুদ পড়বো, এনে কোন পড়বো। তো চাইল ঝাড়া জোড়ার কোনো অসুবিধা হবো না, এনে আনের পুরা ই করে না জায়গা এই যে দেখেন। তো আজকের ভিডিও বন্ধুরা এ পর্যন্তই, আশা করি আবার দেখা হবো পরের অন্য একটা ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই, যদি আপনারা ইউটিউবে থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যদি ফেসবুকে থেকে দেখতেছেন চ্যানেলটা ফলো করে রাখবেন। তো এই ধরনের ভিডিও আরো এরকম যদি আপনাকে এই ধরনের ভিডিও ভালো লাগে আপনারা চ্যানেলটার সাথে থাকবেন, বেল আইকনটা মাইরে রাখবেন। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। যদি আপনাকে এই ধরনের রাইস মিল লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন, অল ইন্ডিয়া ফ্রি হোম ডেলিভারি করা হবে।